গুড আফটারনুন। আমি ডক্টর গৌতম চক্রবর্তী, সবাইকে সুবিধা কেয়ারের পক্ষ থেকে স্বাগত। আজকের এই সেশনে আমি আপনাদের সামনে আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি। গিলয় জুস। গিলয় টিনোস্পোরা কর্ডিফোলিয়া, এটাকে আমরা বৈজ্ঞানিকভাবে বলতে পারি টিনোস্পোরা কর্ডিফোলিয়া। শুধু গিলয় জুসে বলতে গিলয় যে আছে তা নয়, এর সঙ্গে আমলা আছে, এর সঙ্গে আপনার ক্যারিকা প্যাপেইয়া, যেটাকে আমরা পেঁপে বলি, সেটা রয়েছে। এর সঙ্গে আপনি তুলসী পাবেন, ওসিমাম স্যাংটাম, এবং অফকোর্স এর সঙ্গে হুইট গ্রাস আছে। এই গিলয় জুস আমরা কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেই প্রসঙ্গে দু চারটে কথা বলি। গিলয় সাধারণত আমরা বলে থাকি, যেটাকে চিরাচরিত ভাষায় বলি গুরুচি। এই গুরুচি বা গিলয় সাধারণত দেখা যায় যাদের হাই টেম্পারেচার, যেখানে প্যারাসিটামল পর্যন্ত কাজ করছে না জ্বর কমানোর ক্ষেত্রে, বিশেষ করে ডেঙ্গু, যখন ডেঙ্গুতে যে ফিভারটা হয়, ডেঙ্গু ফিভার বলি, সেই ডেঙ্গু ফিভারের সময় দেখা যায় অনেক সময় ডাক্তাররা প্যারাসিটামল 650-1000 মিলিগ্রামের প্যারাসিটামলও খেতে বলেন। কিন্তু তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যদি গিলয় জুসটা দিনে 2বার করে খাওয়ান বা 2 থেকে 3 বার, যাদের হাই টেম্পারেচার আছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে তার টেম্পারেচারটা রেমিশন হয়ে গেছে। 1, 2, ডেঙ্গুর মতো জ্বর হলে যেখানে সবচেয়ে বড় সমস্যা হয় থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ প্লেটলেট কাউন্ট, রক্তের 3 রকমের কোষ আছে, আপনারা জানেন, সেল আছে। একটাকে বলা হয় লাল রক্তকণিকা, একটা সাদা রক্তকণিকা, একটা অনুচক্রিকা। এই অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট ডেঙ্গু জ্বর হলে দেখবেন এই অনুচক্রিকার সংখ্যাটা 1.5 লাখের নিচে নেমে যায়। আমাদের নর্মাল লিমিট হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ। সেটা যদি 70, 60, 50-এ নেমে আসে, তাহলে ভয়ঙ্কর ব্যাপার, হয়তো আপনাকে হসপিটালাইজ হতে হবে। কিন্তু চিন্তার কারণ নেই, কারণ ডেঙ্গুর জন্য আপনার সামনে রয়েছে গিলয় জুস, টিনোস্পোরা কর্ডিফোলিয়া। এটা অসাধারণ কাজ করবে। 3 মাস কন্টিনিউয়াস এই টিনোস্পোরা কর্ডিফোলিয়া বা গিলয় জুস যদি আপনি খেয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনার প্লেটলেট কাউন্ট 150, যেটা কাছাকাছি ছিল না, 150 পেরিয়ে চলে গেছে। শুধু তাই নয়, এর আরও অনেকগুলো গুণ আছে। যেটা সবচেয়ে বড় গুণ হচ্ছে রেসপিরেটরি কোনো ট্র্যাকে কোনো সমস্যা হলো, অর্থাৎ আপনার ব্রিদিং ট্রাবল হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ব্রঙ্কাইটিস হয়েছে, বা নিউমোকক্কাল ইনফেকশন হয়েছে, বা সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই ধরনের সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছেন, অ্যাজমা, ব্রিদিং ট্রাবল হচ্ছে, তাদেরকে আমি অবশ্যই বলবো গরম জলের সঙ্গে 3 চামচ মিশিয়ে, হাফ কাপ গরম জলের সঙ্গে 3 চামচ মিশিয়ে, সকালবেলা ব্রেকফাস্টের পরে একবার, সন্ধ্যাবেলা কিছু খাবার খেয়ে একবার, এই 2বার যদি রেগুলার 3 মাস আপনারা খেয়ে যেতে পারেন, যাদের রেসপিরেটরি প্রবলেম আছে তাদের সমস্যাটা থাকবে না। 3 নম্বর, ব্রেনের কগনিটিভ স্কিল বাড়াতে অত্যন্ত সহায়ক হচ্ছে এই গিলয় জুস। ব্রেনের কগনিটিভ স্কিল বলতে পাওয়ার অফ রিজনিং, চিন্তা করার শক্তি বাড়িয়ে দেওয়া, বা ধরুন কোনো রকমভাবে ভুলে যাওয়া জিনিসটা আপনি আবার স্মরণ করতে পারছেন, যেটা অনেক সময় বয়স হলে অ্যালজাইমার্স ডিজিজ বলি আমরা, সেই সময়টা, অর্থাৎ নিউরো ট্রান্সমিটারগুলোকে ব্রেনের, সেগুলোকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে এবং কগনিটিভ স্কিলটাকে বাড়ায়, মেটাবলিজমটাকে বুস্ট আপ করে। সবচেয়ে বড় কথা, ইমিউনিটি বুস্টার। গিলয় একটা, সত্যি কথা বলতে গেলে আমরা এটাকে বলি ওয়ান্ডার হার্ব। যেমন বলেছিলাম হুইট গ্রাস হচ্ছে ফাদার অফ হার্ব, তুলসী হচ্ছে মাদার অফ হার্বস, তেমনি ওয়ান্ডার হার্ব বা ওয়ান্ডার বয় যাকে বলা হয় এই হার্বস দুনিয়াতে, সেটা হচ্ছে টিনোস্পোরা কর্ডিফোলিয়া, আমাদের গিলয়। আবার বলি খাওয়ার নিয়মটা, সকালবেলা ব্রেকফাস্টের পরে 3 চামচ হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে একবার, আবার সন্ধ্যাবেলা কিছু খাবার খেয়ে 3 চামচ 1 কাপ বা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খান। রেগুলার খান, 2-3 মাস খান, আপনার এনার্জি বুস্ট আপ হবে, আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, এবং সর্বোপরি একটা ওভারঅল ওয়েলবিং একটা অবস্থায় আপনি ফিরে আসতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।